স্মাইল লাইক কিডস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। হাদিস জালিয়াতের অবাক ঘটনা। এক গল্পকার ওয়াইজ বাগদাদে ওয়াজ করত। কোরআনের সূরা বনী ইসরাইল, সূরা ইসরা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। এ আয়াতটির তাফসিরে সেই ওয়াইজ বর্ণনা করত যে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের উপরে তার সাথে বসাবেন। তৎকালীন শ্রেষ্ঠতম আলিম আল্লামা আবু জাফর মুহাম্মদ ইবনু জারিদ তাবারি ৩১০ হিজরি এইরূপ জাল কথার প্রচারের কথা জানতে পারেন। তিনি কঠিনভাবে এর প্রতিবাদ করেন, এমনকি তিনি নিজের বাড়ির দরজায় লিখে রাখেন, মহাপবিত্র তিনি যার কোনো বৈঠকি প্রিয়পাত্র নেই এবং তার আরশের উপরে বসার কোনো সঙ্গীও তার নেই। সাধারণ জনগণের মধ্যে উক্ত জালিয়াত আলিম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন, কারণ আপাতদৃষ্টিতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধির পক্ষে ওয়াজ করতেন। আর আল্লামা ইবনু জারিদ তাবারি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিরুদ্ধে কথা বললেন। এতে বাগদাদের সাধারণ মানুষের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে, এমনকি তারা ক্ষিপ্ত হয়ে ইবনু জারিদ তাবারির বাড়ির প্রতি পাথর নিক্ষেপ করতে থাকে। ক্ষিপ্ত জনতা এত পাথর ছুঁড়েছিল যে ইমাম তাবারির ঘরের সামনে পাথরের স্তূপ জমে গিয়েছিল এবং তার বাড়ির দরজা পাথরের নিচে চলে গিয়েছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।